বেশ সময় ধরে গাছগুলি একদম পুরো তীব্র দাবদাহে ভাজা ভাজা হচ্ছিল। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছগুলির মোটামুটিভাবে বেশ ভালো একটা বৃষ্টির প্রয়োজন ছিল, সেই বৃষ্টিটা সময় মতো হয়েছে। তো আজ সকালে ছাদে উঠে দেখি যে বৃষ্টি হয়েছে রাতে। আর মোটামুটিভাবে প্রত্যেকটা গাছের আলাদা রকম একটা ব্যাপার, আর এই বৃষ্টির জল এই সময় পড়া মানে কিন্তু একটা আলাদা রকম ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে যে এই সময় যদি বৃষ্টির জল পড়ে তাহলে গাছগুলি একদম হেসে খেলে বেড়ে ওঠে। আর বৃষ্টির জল রয়েছে প্রচুর পরিমাণে খাবার, এবং নাইট্রোজেন রয়েছে, ফসফরাস রয়েছে, পটাশিয়াম রয়েছে, এনপিকে সমস্ত কিছু রয়েছে। তাছাড়াও ছোট ছোট প্রচুর উপাদানগুলি রয়েছে যেগুলি গাছের খাবারে ভীষণ রকম ভাবে কাজে লাগে। যার জন্য বৃষ্টির জল যখনই গাছে পড়ে গাছের গ্রোথ কিন্তু অনেকটাই বেড়ে যায়। বর্ষাকালে গাছের গ্রোথ সবচেয়ে বেশি হয় কিন্তু এই কারণে, কিন্তু বর্ষাকালে তেমন কিন্তু গাছে কিন্তু আমরা খাবার প্রয়োগ করি না। তার সঙ্গে কিন্তু এই বৃষ্টির জলে বাড়তি খাবারটি অ্যাড হয়ে কিন্তু বেশ সুন্দর একটা গাছের গ্রোথ হয়। তো এই সময় এসেও ঠিক তাই, আপনার যদি ইনডোর প্ল্যান্টগুলি থাকে, এই ইনডোর প্ল্যান্টগুলি কিন্তু এখন ঘরে রাখার কোনো ব্যাপার নেই। এই হঠাৎ বৃষ্টি আসবে গাছগুলিকে ঘরে নিয়ে যায় এমন কোনো বিষয় নেই। এই সময়কার বৃষ্টিতে অনায়াসেই ভিজিয়ে রাখতে পারেন। আর ইনডোর প্ল্যান্টে বৃষ্টিতে তেমন কোনো রকম কোনো ক্ষতি হয় না, বরঞ্চ আরো অনেকটা ভালো। তবে কন্টিনিউ যদি বৃষ্টি হয়, যদি মাটি ওয়েল ড্রেনেজ না থাকে, সেক্ষেত্রে এই সমস্যা হয়। কারণ বর্ষাকালে তো হয়তো টানা 7 দিন 10 দিন বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তাছাড়া তেমন কোনো রকম কোনো সমস্যা হয় না। আর মূলত যে গাছগুলি আজকে সকালে এসে দেখলাম, গাছগুলি দেখে ভীষণ খুশি লাগছে, কারণ গাছগুলি এত গ্লেজি হয়ে গেছে, সমস্ত পাতাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। কারণ যে কাজগুলি আমি স্প্রেয়ার দিয়ে স্প্রে করে করে পারছিলাম, সেই কাজগুলি কিন্তু বৃষ্টিতে করে দিয়েছে। আপনারা যদি বৃষ্টি হয়ে থাকে আপনাদের এলাকায়, দেখবেন ইনডোর প্ল্যান্টগুলি যদি ভিজে থাকে দেখবেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন গাছ, আর যেন গাছগুলি হাসছে, এরকম একটা বিষয়। বেশ একদম তীব্র দাবদাহে ভাজা ভাজা হওয়ার পর যখন বৃষ্টি, তারাও একটা অনেকটা স্বস্তি পেয়েছে। তো যাই হোক, মূলত আজকে আরেকটা বিষয় যেটা বলার রয়েছে, আগামীতে কালবৈশাখী শুরু হবে। আর পয়লা বৈশাখও চলে আসবে। বৈশাখ মাসে কিন্তু অনেক কালবৈশাখী, ঝড় বৃষ্টি এই সময় কন্টিনিউ হতেও থাকবে। তো এই সময় বেশ কিছু সতর্কতা আপনাদের বাগানীদের মানতে হবে। যেমন উঁচু জায়গায় যে সমস্ত গাছগুলি রয়েছে, হয়তো বড় হয়ে গেছে, সেই সমস্ত গাছগুলি হাওয়া বা কোনো কিছু আসলে পড়ে গিয়ে ওই গাছগুলি তো নষ্ট হবে, প্লাস নিচে যদি আরো ছোট টব থাকে সেই ছোট টবগুলির উপর পড়ে নষ্ট হয়। তাই সবসময় চেষ্টা করবেন বড় বড় গাছগুলিকে এখন প্লেন ছাদের উপর রাখা। ঠিক আছে, এই সময় একটু সতর্কতা অবলম্বন করে আপনাদের এখনই চলতে হবে। কারণ সেগুলি যদি কোনো কারণবশত পড়ে যায় একবার হাওয়াতে, তাহলে প্রচুর গাছের ক্ষতি হয়। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। 2 নম্বর, যে সমস্ত হ্যাঙ্গিং গুলি আপনার অন্তত রাস্তার সাইড দিয়ে রয়েছে, সেই সমস্ত হ্যাঙ্গিং গুলিকে একটু সতর্কতার সঙ্গে রাখবেন। বরং প্রয়োজন পড়ে আরো শক্ত করে বেঁধে দিন, বা যদি মনে হয় একটু নরম টরম, তাহলে সেগুলিকে সেই সমস্ত সাইড থেকে সরিয়ে নিন। সরিয়ে নিয়ে ভেতর সাইডে রাখুন যাতে হাওয়াটা কম লাগে। আর যে সমস্ত ফলের গাছগুলি রয়েছে, সেই সমস্ত ফলের গাছগুলি সবসময় চেষ্টা করবেন, যেদিনই বুঝবেন একটু ঝড় হতে পারে বা বৃষ্টি হতে পারে, যদি প্রেজেন্ট থাকেন। আর সবসময় তো প্রেজেন্ট থাকার সম্ভাবনা দেয়, এখন থেকে আপনাকে এগুলিকে রেডি করে রাখতে হবে। আম গাছ বা ফলের গাছগুলি সবসময় খেয়াল রাখবেন যে ছাদে যে সাইডগুলো ওয়াল দেওয়া রয়েছে, বা হাওয়া বা কোনো কিছু আসলে যেন ওয়ালে আগে বাড়ি খায়, মানে চট করে যেন ছাদে গাছে যেন না লাগে, সেই বিষয়টার দিকে চিন্তা ভাবনা করে সেরকম একটা সাইড দিয়ে আপনাকে প্লেস করে নিতে হবে বিভিন্ন ধরনের ফলের গাছগুলি। কারণ ফলের গাছগুলি কিন্তু ছাদে আপনি শুয়ে রাখতে পারবেন না, বা সেই ছাদ গাছগুলি যদি ঝড়ে কোনো রকম ভাবে নিচে শুয়ে পড়ে, তাহলে কিন্তু গাছের অনেক ক্ষতি হয়ে যাবে, অনেক ফল ঝরে যাবে, তাতে ক্ষতি হবে। আর এমনি যদি একটা আপনার এরিকা পাম বা যে কোনো একটা গাছ, যেমন ফুলের গাছ বা যে কোনো একটা কিছু, হয়তো টগর রয়েছে, বেল রয়েছে, সেগুলি যদি ঝড়ে ছাদের উপর শুয়ে পড়ে, তাতে কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই, হয়তো টপটা ভাঙতে পারে, গাছের তেমন ক্ষতি হতে হয় না। তাই সবকিছুকে সেভ রাখতে হলে একদম নিচে প্লেন ছাদের উপরে গাছ রাখতে হবে। যদি বোঝেন যে ঝড় আসছে, আপনি যদি প্রেজেন্ট থাকেন, তাহলে গাছ টবগুলিকে একটু শুয়ে দিতে পারেন। তো এই সতর্কতাগুলি কিন্তু এই সময় এসে আপনাদের প্রত্যেক বাগানে কিন্তু হতে হবে। তা নাহলে কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনার টব নষ্ট হয়ে যেতে পারে, অনেক চারা গাছ নষ্ট হয়ে যেতে পারে, অনেক গাছ ভেঙে পড়তে পারে। এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এমন জায়গায় গাছ রাখুন, আর গাছের ওয়েট যেন বেশি হয়, মাটির যে সমস্ত বড় গাছ হয়, তাহলে সেগুলি চট করে পড়বে না। আবার যদি অনেক সময় দেখা যায় ওয়েটটা অনেকটা হালকা, এবার গাছ টপ গাছ বড় হয়ে গেছে, টপ ছোট, সেক্ষেত্রেও পড়ে যায়। তাই একটু সাবধানতা এই সময় কিন্তু অবলম্বন করতে হবে, এগুলি একটু মেনে চলবেন। আর যাদের উঁচু জায়গাতে গাছ রয়েছে, যেমন এরকম উঁচু জায়গাতে রয়েছে, একটা হাওয়া দিলে ওই থেকে গাছ পড়ে যাওয়ার একটা ব্যাপার রয়েছে, এই বিষয়গুলিকে একটু মেনে চলতে হবে। আর আপনার এখানে বেশিরভাগ থাকে ছোট ছোট টবে, যেগুলি পড়ে যাওয়ার কোনো বিষয়টা খুব কম থাকে। আর যেমন ওই গাছটি রয়েছে, ওটা যখনই আমি ঝড় বা কোনো কিছু দেখি হওয়ার ব্যাপার রয়েছে, আমি এটা অটোমেটিক্যালি নিচে নিয়ে এসে রেখে দিই, নিচে এনে রেখে দিই, কারণ আমি জানি ওটাতে পাতাগুলি বড় থাকে, হাওয়াটা বেশি খায়। যেমন এই গাছটি রয়েছে, এই গাছটির নিচে টবটা অনেকটা বড় রয়েছে, অনেক মাটি রয়েছে, সেটা হেলে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা কম। ঠিক আছে। আর সবসময় টবের নিচটা যতটা ছড়ানো থাকবে তত কিন্তু ভালো, তাহলে অনেকটা জায়গা জুড়ে মাটিতে থাকতে পারে, ফলে গাছটা হেলে যাওয়ার সম্ভব বা পড়ে যাওয়ার ব্যাপারটা অনেকটা কম থাকে। যে সমস্ত টবগুলি গোড়াগুলি চোখালো থাকে, মানে একদম নিচে জায়গা কম, পুরো অনেক বেশি জায়গা এবং নিচে অনেকটা কম জায়গার মধ্যে থাকে, তাই সেই সমস্ত টবগুলি পড়ে যাওয়ার ব্যাপারটা অনেকটা বেশি থাকে। তো এই দুটো বিষয়ের দিকে খেয়াল রাখবেন, আর সব চিন্তা ভাবনা করবেন। আর গাছগুলিকে একটু ভালো রাখার চেষ্টা করবেন এই সময়, কারণ পুরো বৈশাখ মাস জুড়ে কিন্তু যেমন
এদের মানে একটা রোদের সমস্যা এরা ভুগবে, তেমন এরা মানে এই ঝড়ের সমস্যাতেও একটা ভুগবে। তাই ঝড় এবং বৃষ্টি কোনো সমস্যা নয়, আবারও বলছি বৃষ্টি কোনো সমস্যা নেই, কিন্তু ঝড়টা একটা বড় সমস্যা, সেগুলি কিন্তু করতে পারে। তাই একটু সাবধানে থাকবেন, বেশ ভালো থাকবেন। আর কিছু বলার নেই, আজকে মূলত এইগুলি একটু সতর্ক করার ছিল। তো প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।